করো, তোমার মা কেন বেপর্দায় যাবে? তুমি তোমার বোনকে প্রতিপালন করছো, লেখাপড়া শেখাচ্ছ, তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করছো, তুমি ভাই হিসেবে ভালো কাজ করছো, কিন্তু তোমার বোন সে কেন হিজাবের মধ্যে থাকবে না? তোমার বউকে তুমি কেন বাজারে পাঠিয়েছ আর খুব সাজিয়ে গুজিয়ে একেবারে পরীর মতো যাচ্ছে, লোককে বলছে গো কিছু প্রেজেন্টেশন দিতে হবে না, হাদিয়া তোপা দিতে হবে না, ফিরি ফিরি দেখে নাও কি মাল আমার আছে। কি ভাই লজ্জা নেই? হ্যাঁ, তোমার বেটি সারা দুনিয়াতে ধ্বংসে বাড়াচ্ছে, কার সাথে তুমি পাঠাচ্ছ, কার সাথে পাঠাচ্ছ? সে কি তার নিজের ভাই? কি ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এগুলো মৃত্যু, এর থেকে মরা ভালো। কি ভাই শুনছেন? পড়া ভালো নয়, মরা ভালো। হ্যাঁ, আর সেই জায়গায় আমাদের দেশে হয়েছে বিশাল ধনী লোক, রাইস মিল মালিক, বুঝতে পারছো? রাইস মিলের মালিক, একটা মেয়ে পড়াতে দিয়েছে একটা অমুসলমান ছেলের কাছে। কি ভাই শুনছেন? একটাই মেয়ে, সম্পদ বহুত, ভুগিয়ে ভাগিয়ে নিয়ে কি ঝামেলা লাগবে না? লাগবে না? আমাদের পাড়ার ইসলাম, তার নাম ইসলাম, আর ওই হিন্দু পাড়ার শান্তি। এবার শুনছেন, একটা হিন্দু হিন্দু শান্তি, দুজনে স্কুলে গিয়ে গড়বড় করে বলেছে। এখন লোক বলছে কি হলো ভাই? বলে গড়বড় হয়ে গেছে, বলছে মুসলমানের পাড়ার ইসলাম আর এই হিন্দু পাড়ার শান্তি কিনে ভেঙেছে। বলছে ইসলাম তো শান্তি, বলছে না, হয়ে গেল অশান্তি। কি ভাই শুনছেন আপনারা? সাম্প্রদায়িকতা শুরু হয়ে যাবে না? যাবে না? তোমাকে কি মেয়ে নেই দুনিয়াতে? আরে বলছেন না কেন? তুমি অবৈধ কাজ করবে কেন? তোমার মা আছে, তোমার বাপ আছে, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। প্রত্যেকটা মেয়েকে বোঝা উচিত আর প্রত্যেকটা ছেলেকে বোঝা উচিত যে আমার মাকে কষ্ট দিয়ে বেরিয়ে যাব, কার জন্য যাব? কি ভাই বুঝতে পারেননি? যে মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। কি হ্যাঁ, 12,000 তলোয়ার দিয়ে আঘাত করলে একটা লোকের যতটা কষ্ট হয়, একটা মায়ের প্রসব যন্ত্রণায় তার থেকে বেশি কষ্ট হয়। কি ভাই শুনেছেন আপনারা? আমি সেই মাকে না জানিয়ে চলে যাব? হ্যাঁ, কেউ কি আমার মায়ের মতো ভালোবাসা দিতে পারবে? কোনো মেয়ে যদি এটা ভাবে, সে কোনোদিন নিজের মতো কারোর সাথে পালিয়ে যাবে না। কি বলছেন আপনারা? সমস্যার সমাধান আছে। এ নারী কি বলছে? আল্লাহ, আমি সারা বিশ্বের নারীকে জানাচ্ছি আর সমস্ত অভিভাবকদের বলছি, তোমার বোন তুমি ভাই হিসেবে থাকছো, তোমার বেটি তুমি মা হিসেবে ভালো, আর তোমার স্ত্রী তুমি স্বামী হিসেবে ভাবো, আর তোমার কি ভাই শুনছেন, তোমার বেটি তুমি বাপ হিসেবে ভাবো। আর তুমি চিন্তা করো যে একজন নারী বলে গেল যে না, আমি কোনো বেগানা পুরুষের কাছে দিনের দাওয়াত দিতে পারি না, তাইলে তারা কেন দুনিয়াতে গল্প গুজব করে প্রেম? আরে পড়ার জন্য তুমি পাঠিয়েছো ঠিক আছে, কিন্তু ও তো প্রেম করার জন্য যাচ্ছে। কি ভাই বুঝতে পারেননি? বলছো না কেন? আমাদের এখানে কি দেখবেন, বিরাট বড় বড় আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের বর্ধমানে ইউনিভার্সিটি। কি ভাই শুনছেন? মেডিকেল কলেজও আছে আমাদের মধ্যে। হ্যাঁ, বিরাট বড় জায়গা, বিশাল, মানে কয়েকশো একর জমি, বিরাট জায়গা, শত শত একর জমি, সব রকম বিভাগ। কিন্তু যে দেখবেন জোড়া জোড়া দুটি করে বসে আছে আর ফুর্তি মারছে। কী হয় শুনছেন? ওদিকে ক্লাস চলছে না? আবার আশ্চর্য, আমাদের এখানে আবার দেখি একটা পার্ক তৈরি করেছে, বলছে পার্ক। বললাম কী পার্ক? বললো আব্বা চলুন তো দেখে আসি। সেখানে গিয়ে দেখি পার্ক নয়, সমস্ত কলেজের মেয়ে আর ছেলে জোড়া জোড়া এসে একটা করে ঝোপ করা আছে, সেই ঝোপে বসে গল্প করতেছে। আমি বললাম চা বেরিয়ে চ, খেপা কোথায় খান, আজ ঈদের দিন বলে কি আমরা বেড়াতে যাব। হ্যাঁ, বললো হ্যাঁ ঠিক আছে, হরিণ দেখবি, এটা দেখবি, ঠিক আছে, কিন্তু হরিণের সাথে যে আবার এখানে গড়বড় হচ্ছে সেটা কে দেখবে? আর কোনোদিন আমি পার্কে নিয়ে যাইনি ছেলেদেরকে, বাচ্চাদেরকে। কী ভাই বুঝতে পারিনি কথাটা? হ্যাঁ, আচ্ছা ঈদের দিন বলছে দেখি একবার, ও বাবা গিয়ে দেখি যে তাই ওখানে সব হরিণ ফরিণের ব্যাপার নয়, ওখানে অন্য কিছু দেখছে। বলুন সম্মানীয় ইমানদার ভাইরা, এই মেয়েটা বলছে আল্লাহ তুমি কি করলে আমাকে অবলা নারী,
আমি যে দিন চিন্তা করার মেহনত করতে পারছি না, কী করবো। একদিন সে বলছে, আল্লাহ আমি কিন্তু নারী, তুমি আমাকে একটা ছেলে দিতে পারো না? আপনাদের খারাপ লাগছে? হ্যাঁ, তো আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। এই কি করবে গো? বলছে না, পুত্র সন্তানের উপার্জন খাওয়ার জন্য নয়, যে ও কামাবে আর ওর কামাই খাবো। আল্লাহর কসম, ওই ছেলেটা যদি তুমি দাও, আমি ওকে তোমার রাস্তায় দান করে দেবো। ওকে দুনিয়ার কোনো কাজ করাবো না, না ক্ষেত খামারে যাবে, না হাটে যাবে, না মাঠে যাবে, না ঘাটে যাবে, না কোনো জায়গায় যাবে। ওকে আমি দিনের কথা শিখাবো, একেবারে ভালো ভালো কথা বায়ান শিখিয়ে দেবো ওকে। সব যে ওই জমানায় যে কালাম ছিল, কালাম শিখাবো, সহিফা শিখাবো, আর সে পারদর্শী হয়ে যাবে। 5 বছর বয়স হলে সে একটা ভালো বক্তা হবে, আর তারপরে সে ওকে নিয়ে যাব। আমি কি বলবো, দেখ এইটা গ্রামের অমক পরিবারের। এবার শুনছেন আপনারা, এই লোকগুলো নামাজ পড়ে না। এবার ওই আমি কোনো লোকের কাছে সালামও করা চলবে না বেগানা পুরুষকে। এবার শুনছেন আপনারা, আসসালামু আলাইকুম একটু যদি নরম আওয়াজে বলবে আরে কি মাল আছে এর ভিতরে, দেখার খুব ইচ্ছা। আর শুনছেন, আল্লাহর কথা হলো, খবরদার তুমি নরম মেজাজে কথাই বলো না। দিনের কথা বলা যাচ্ছে না, তো দুনিয়ার কথা কি করে বলবো? গল্প গুজব কেন করবো? দিয়ে বলছে আল্লাহ ছেলেটা দাও। আল্লাহর শান বাচ্চা এসে গেল, নমাজ 10 মাস ধরে কান্দি থাকলো। আল্লাহ বলছেন 35 নম্বর আয়াত থেকে পড়ো, 3 পারা সূরার নাম আল ইমরান, 35 নম্বর আয়াত থেকে পড়ো। ইদ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের বিবি বলিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান আন কুল্লি কাইদিদ দুনিয়াবিয়া। ওর দুনিয়ার কোনো কাজ নেব না, তোমার রাস্তায় আমি তাকে দান করে দেব। কি ভাই, মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ ছেলেদের। কি ভাই, রাজি আছি? বলছেন না কেন? আপনারা রাজি নেই? ছেলেদের কোথায় দান করবেন? মাদ্রাসায়। আর মাদ্রাসার জন্যও টাকা দান করবেন, মসজিদ বানানোর জন্যও। আর বলছেন না কেন? দান করবো তো ইনশাল্লাহ। বলেন আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আমার দোয়া কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম। 99টা নামের মধ্যে সামি আর আলিম নিলে কেন? তুমি আমার দোয়া শুনতে পাচ্ছ, আমার আকুতি শুনছো, আমার আকুলতা ব্যাকুলতা জানছো। তবে আলিম বললেন যে আমার অস্থিরতা অধীরতা তোমার অজ্ঞাত নয়, তুমি সব জানো। আমি খুব কষ্টের মধ্যে আছি, দিন জিন্দা হওয়া দেখতে চাই। যখন 36 নম্বর আয়াত বলছে, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যেই বাচ্চা হলো দেখে মেয়ে, ও নারী আমিও নারী, সেম। আমি চেয়েছিলাম একটা ছেলে, কি চেয়েছিলাম? কি হয়েছে? মায়া হয়েছে, মেয়ে। কি হলো? তো উনি কাঁদতে লাগলো। قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت। আর আগে বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা। আর ওই মারিয়ামের মা বলে হলো ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, আমি এর নাম দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহ তাআলা বললেন, ওহ তুমি তো দারুণ কাঁদো, তোমার দোয়া শুনতে ভালো লাগে, তোমার কান্না শুনতেও ভালো লাগে। তো এটা একটুখানি ভালো লাগে বলে তোমাকে কাঁদালাম। তবে এবার তোমার মেয়েটাকে কবুল করলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। যাও, তোমার মেয়েকে কবুল করলাম। উনি বললেন মেয়ে দিয়ে কী হবে? আমারও যে আমি নারী, আমার যা অবস্থা, আমি মানুষের কাছে গিয়ে দাওয়াতের কথা দিনের কথা বলতে পারবো না। তাহলে আমার মেয়েও তো তাই, তাহলে হবে কি? উনি বললেন তোমার মেয়ের পেট থেকে একটা ছেলে দেবো, ছেলেটা হবে নবী, তাহলে তুমি হলে নবীর নানি, খুশি? আর শুনছেন, উনি বললেন না আমি খুশি নই। সে কি খুশি হওয়ার কথা?
বললে আল্লাহ আপনি যদি আমাকে একটা ছেলে দিতেন 4-5 বছরের মধ্যে দিনের মেহনত শুরু হয়ে যেত, আর কোনো সমস্যা হতো না। আমার তো কাজ মা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সারা বিশ্বের সমস্ত নারী জাতির কাছে আমার এই বার্তা পৌঁছে দাও, মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনদার বানানো। জোরে বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, অনেক বক্তা আসে, বক্তারা সব উল্টো পাল্টা বয়ান করে, কিন্তু কোনোদিন নারীদের সম্পর্কে কিছু বলে সবাই কোরআন থেকে। নারী সমস্ত নারীকে বার্তা দিচ্ছে, পায়গাম দিচ্ছে যে নিজের সন্তানকে নিজে দিনদার বানাও। এরা উর্দুতে বলে গেলেন খালি পরওয়ারিশ জরুরি নেই তরবিয়ত জরুরি। কি ভাই শুনছেন আপনারা? প্রতিপালনটাই আসল নয়, তাকে কি করা দিনদার বানানো এটা তোমার দায়িত্ব। আমার মায়েরা যদি আজকে এটা পালন করতো, ও নিজেই দিনদার নাই তো দিনদার বানাবে কাকে? কি ভাই, নিজেই কোরআন পড়তে পারে না তো কি পড়াবে ছেলেকে? তো সম্মানী ইমানদার ভাইরা, অনেক লম্বা রাত হয়ে গেল, অনেক লম্বা বয়ান হয়ে গেল। ওরে আল্লাহ, 9টা বাজতে চললো। আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট 3 মিনিট কাছে, বুঝতে পেরেছেন? তাহলে বলছে যে এই ছেলেটাকে আমি 5 বছরের মধ্যেই দিনের কাজ হয়ে যেত। এখন আমার মেয়ে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তাহলে 18 বছর পরে যখন তার সে ঋতুমতি হবে, ভাই শুনলেন ভাষাটা? ও অন্য বক্তার মতো ভাষান করে সেই উল্টো পাল্টা ভাষা বলতে লাগবে। ও ঋতুমতি হবে, সন্তান সম্ভবা হয়ে যাবে, তখন ওকে বিয়ে দেবো। তাহলে আরও 2 বছর পরে 20 বছর পরে একটা ছেলে হবে। সেই ছেলেটা 40 বছর পরে নবী হবে। তাহলে কত বছর গেল? 60 বছর। আরে বলছেন না কেন? 20 আর 40, তাহলে 60 বছর আমি তখন মরে ভূত হয়ে জান্নাতে চলে যাব, দিন জিন্দা হওয়া দেখবো না। আর আল্লাহ আমি কাঁদছি কি জন্য জানেন? এই 60 বছরে লাখ লাখ লোক জাহান্নামে চলে যাবে বেনামাজি আর বেঈমান হয়ে। এইটাই তো আমার দুঃখ। বলে হ্যাঁ তোমার দুঃখ তো ঠিক, তাহলে এক কাজ করি, আমি আমার কুদরত দিয়ে তোমার মেয়েকে বড় করে দিই। কারণ না ওই মেয়েটা 18 বছর 20 বছর লাগবে, তা আমি যদি 1 বছরে একটা শিশু, একটা ছেলে, একটা বাচ্চা, ও যত বড় হয়, ও যদি একদিনে তত বড় হয়। এই শুনছেন আপনারা? আমবাতাহা নাবাতান হাসানা, একদিনে 1 বছরের ছেলের মতো বাড়িয়ে দেবো। হাইব্রিড দেখি, হাইব্রিড নয়, বললে জান্নাতের ফল দেবো তোমার দুয়ার বরকতে। একজন নারী তার দুয়ার বরকত শোনন, 70 জন পীর ফকির একসাথে মিলে যে দোয়া করে তার যা ক্ষমতা, তার থেকে একটা নারীর দুয়ার ক্ষমতা বেশি, যদি সে নারী সত্যিই আল্লাহ ওয়ালি হয়। কি ভাই শুনছেন? হ্যাঁ, বেঈমান হলে হবে না, হ্যাঁ, বেপর্দা হলে, নাফরমান হলে হবে না। কীরকম? আরে জান্নাত থেকে ফল চলে আসছে। জাকারিয়া নবী এসে 37 নম্বর আয়াতে বলছে, হামা এ ফল কোথায় থেকে পেলে? এ তো দুনিয়াতে কোনো জায়গায় এ ফল পাওয়া যায় না। তো বললে এ খালুজান সরাসরি আল্লাহ নিজে পাঠাচ্ছেন জান্নাত থেকে। কুল্লামা দাখালা আলাইহা زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। উনি উত্তর দিচ্ছেন قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। তো আমার সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, সম্মানীয় ইমানদার মা বোনেরা, এত বয়ানের আসল উদ্দেশ্য হচ্ছে দিনদার হওয়া, পরহেজগার হওয়া, ইমানদার হওয়া। তাহলে কি হবে? আমরা ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হব, দুনিয়াতে যে জিনিস পাওয়ার ইচ্ছা আছে আল্লাহ দেবেন, আর মরণের পরে আল্লাহ জান্নাত দেবেন, সব কিছু সেখানে পাওয়া যাবে। কি ভাই ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো সবাই? মন চাই চলবো না, রব চাই চলবো। আর আমরা নবীর উম্মত, উম্মত তাকে বলে যে মেনে চলে সুন্নত, সুন্নত মানলে উম্মত হওয়া যায়, তাছাড়া উম্মত হওয়া
যায় না। তো ভাই বলি, এই মসজিদটা তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে, তো বলি এই মসজিদের জন্য আমরা